তো দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হলো মনের আবেগ। ইন্নাল্লাহ লা ইয়াকবালু দাওয়াতান দুআআন কলবিন লাহিন। কোনো অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। মনোযোগের সাথে যেতে হবে, আন্তরিকতার সাথে অনুভব করে যেতে হবে। এবং উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ যে দিবেনই এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না, আল্লাহ অবশ্যই দেবেন। আনা ইনদা যন্নি আবদি বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে। কাজে আমরা যদি আগেই হতাশ হই না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না, তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত হবে, আল্লাহ দোয়া কবুল কেন করবেন? কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে। কাজেই আমরা অন্তরের আবেগ সহ আন্তরিকতা সহ অনুভব করে দোয়া করব এবং আমরা দোয়া করব দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নিয়ে। সর্বদা সাজদায় যখন দোয়া করব, সকল সালাতের সাজদায় আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে চাইব। সালাতের ভিতরে আত্তাহিয়াতুর পরে চাইব, আমরা শেষ রাত্রে চাইব, আমরা রাত্রে ঘুম ভেঙে গেলে চাইব, যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়েই চাইব। দোয়া কবুলের একটা উপকরণ হলো বারবার চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেতেন, বারবার চাইতে শিক্ষা দিয়েছেন। বারবার চাইব, বারবার সওয়াব হবে। চাওয়া তো সুযোগ। দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া। বিপদ আসার আগেই আল্লাহ তাআলার কাছে চাওয়া, সুস্থতা, কল্যাণ, যে সকল দোয়া রাসূলুল্লাহ শিখিয়েছেন, না মুখস্থ করতে পারলে নিজের মনে নিজের ভাষায় চাওয়া। সম্মানিত দর্শক, দোয়া কবুল হওয়ার জন্য সবসময় আশান্বিত থাকতে হবে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতেন, আল্লাহ আমাকে মাফ করুন, তোমাকে মাফ করুন, আল্লাহ আমাকে দিন, তোমাকে দিন। কাজেই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হতে পারে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবেন, কাজে আমার জন্য আমি চেয়ে নিই। আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া নফসের জন্য যে দোয়া করতেন, বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন আমরা আগে আলোচনা করেছি। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ আমাকে তাজকিয়া দান করুন, আমাকে তাকওয়া দান করুন। আর যে এলেম কল্যাণে লাগে না, যে অন্তর ভীত হয় না, যে আত্মা তৃপ্ত হয় না, আর যে দোয়া কবুল হয় না, এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ, এটা আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে দর্শক দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করব।